নমস্কার, ইজি টু কুক রান্নাঘরে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। আপনারা সবাই আমার পাশে থাকুন, আমি রান্নাটি শুরু করছি। আজ তৈরি করব সকলের পছন্দের একটি রেসিপি, আর সেটি হলো শীতকালীন সবজি দিয়ে কই মাছ। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। সবজির মধ্যে নিয়েছি নতুন আলু, বেগুন আর শিম। সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে লাল করে ভেজে নেব। সবগুলো মাছ আমি ভালো করে ভেজে নামিয়ে নিলাম, আর এখন সেই তেলেই কয়েকটা ডালের বড়ি আমি ভেজে নেব। বড়িগুলো ভেজে আমি নামিয়ে নিলাম। এখন কড়াইয়ে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা সামান্য ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজার পর দিয়ে দিলাম থেতো করে রাখা 2 কোয়া রসুন। এবার আবার একবার মশলাটা সামান্য ভেজে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, আলু, শিম আর বেগুন। এবার একসাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে একে একে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে আবার সবকিছু একসাথে ভালো করে নাড়িয়ে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো, আর উপর থেকে ছড়িয়ে দেবো কেটে রাখা ধনেপাতার কুচি দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, শীতকালীন সবজি আর বড়ি দিয়ে কই মাছের ঝোল। এবার ঝটপট পরিবেশন করুন আর খেয়ে বলুন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।